পালিয়ে থাকা শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিরা লিফলেট বিতরণে পড়েছেন ব্যবসায়ীদের রোষানলে। লিফলেট বিতরণে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একটি দোকানে প্রবেশ করেন। সেখানে হাসিনার সাবেক মন্ত্রী শফিকুর রহমান একজন ক্রেতার হাতে এবং সাবেক আরেক মন্ত্রী আব্দুর রহমান ব্যবসায়ীর দিকে লিফলেট বাড়িয়ে দেন। তবে ব্যবসায়ী লিফলেট নিতে আগ্রহ দেখাননি এবং তার অবস্থান পরিবর্তন না করেই দাঁড়িয়ে থাকেন। আব্দুর রহমান মৌখিকভাবে অনুরোধ করলেও তিনি মাথা নেড়ে তা প্রত্যাখ্যান করেন, যা দেখে হাসিনার সাবেক এই মন্ত্রী বিরক্ত হয়ে দোকান থেকে বেরিয়ে যান। এরপর নেতারা দল বেঁধে একটি ক্যাফেতে প্রবেশ করলে সেখানকার ব্যবসায়ী কাউন্টার থেকে সরে দাঁড়ান। লজ্জায় রাতে আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম দোকানের ভেতরে গিয়ে লিফলেট গ্রহণ করেন। বারবার ব্যবসায়ীদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে লিফলেট বিতরণে খুব বেশি অগ্রসর হতে পারেননি আওয়ামী লীগের নেতারা। শেষ পর্যন্ত রাস্তায় নেতাকর্মীদের নিয়ে ফটো সেশন করে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের লিফলেট বিতরণী কর্মসূচিতে, যেখানে শেখ হাসিনার সাবেক 3 মন্ত্রীও ছিলেন যারা শেখ হাসিনার পতনের পর যুক্তরাজ্যে পলাতক আছেন। এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকেও পূর্ব লন্ডনের রাস্তায় লিফলেট হাতে আলাদাভাবে ফটো সেশন করতে দেখা গেছে। ছাত্র জনতার তুমুল আন্দোলনে গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্টের আগে ও পরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং এমপি মন্ত্রীরাও পালিয়ে যান, তবে সবার তথ্য পাওয়া যাচ্ছিল না। এবার প্রকাশ্যে দেখা গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 4 মন্ত্রী এমপিকে। তারা হলেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক এমপি হাবিবুর রহমান। জানা গেছে গত 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এক কর্মী সভায় যোগ দেন তারা। ফিরোজ আলম, জাইজাইদি।